আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে পুরো ম্যাচটা আমি একা হারাই দিছি। অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। আমার মনে হয় যে ওভারঅল যদি পুরো ম্যাচটা আমি বিশ্লেষণ করি আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি এবং যার কারণে ম্যাচ হারা। অতিরিক্ত আপসেট এটা আসলে বলবো না, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল। আমার মনে হয় আপসেট ভালো করিনি এই কারণেই আর কি। আমার কাছে তাই মনে হচ্ছে। আমার মনে হয় যে আমার আউটটা পুরা খেলাটা আমাদের ব্যাটিংটা নষ্ট করে ফেলেছে। আমার মনে হয় যে ওই মোমেন্টামটা ওরা পাওয়াতেই খেলাটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা হেরে গেছি। না, আমার আমার নর্মালি আমি সবসময় রানের জন্য চিন্তা থাকে। স্কোরিং অপরচুনিটি পেলে ওইটাই প্ল্যান থাকে। যেটা আউট হয়েছে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি সময় নিতে পারতাম, আর একটু সময় নিতে পারতাম। যেটা আপনি মেনশন করলেন যে দিনের দ্বিতীয় বল ছিল, অবশ্যই এই জায়গাটাতে আরেকটু আমার মনে হয় সময়টা নিলে বেটার হতো। বাট এই শটটা আমি খেলি, এটাও সত্য। পাশাপাশি বাট একটা জিনিস, যে টিমের যে সিচুয়েশন ছিল, আমার মনে হয় যে আমি না খেললেও পারতাম। দেখেন, প্রফেশনাল ক্রিকেটার অবশ্যই মোটিভেটেড হইতে হবে, আর আসলে মোটিভেটেড দিয়ে আসলে খুব একটা কিছু হয় না, সত্যি কথা। আবার ওই যে জায়গায় ভুল করেছে ওই জায়গাটা যেন আবার ভুল না হয়, এটা নিয়ে কাজ করতে হবে। বাট আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে পুরো ম্যাচটা আমি একা হারাই দিছি, সত্যি কথা। কারণ সকালের ওই আউটটাতে আমার মনে হয় পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে। কারণ ওইখানে যদি একটা 50-60 রানের পার্টনারশিপ হইতো, তাহলে হয়তো 220 টু 220 প্লাস রান হলেই কিন্তু আমরা হয়তো একটা ভালো অবস্থানে থাকতাম, যেটা সকালে আমার একটা ইন্টারভিউ আমি বলেছি ব্যাটিংয়ের আগে। সো আমার মনে হয় যে এই পুরা ম্যাচের আসলে আমি সবার দিকে আসলে যেতে চাই না। পুরা দায়ভারটা আমি নিতে চাই, কারণ খুব বাজে সময় আমি আউট হয়েছি। ভাই, আপনি যেটা বললেন যে এক্সপিরিয়েন্স ক্রিকেটার, অনেক বছর ধরে খেলছেন, শুধুমাত্র যে উনি ব্যাটিংয়েই কন্ট্রিবিউট করেন দলকে সেরকম কিন্তু না আসলে। যখন উনি ফিল্ডিং করেন বিভিন্ন ধরনের কিন্তু প্ল্যানিং এর সাথে উনি পার্ট একটা থাকেন। সো বোলারদেরকে হেল্প করা, বা যখন উনি ব্যাটিং করেন ব্যাটসম্যানদেরকে হেল্প করা, বা যখন আমরা প্র্যাকটিস করি ওই সময় কার কী ল্যাকিংস আছে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলাপ হয়। অবশ্যই তার ব্যাটিংটা অনেক ইম্পর্ট্যান্ট, বাট তার মাইল ফলক বা তার অতীতের এক্সপিরিয়েন্স এরকম কোনো কিছু চিন্তা আমি করছি না। আমার মনে হয় উনি নিজেও করছেন না। উনি চেষ্টা করছেন অবশ্যই প্রতি ম্যাচে যেন দলকে কন্ট্রিবিউট করা যায়। সো আমি আশা করবো যে সামনে যে সুযোগ আছে, আর একটা ম্যাচ আছে, ইনশাল্লাহ উনি ঘুরে দাঁড়াবেন। এবং কন্ট্রিবিউশনের দিক দিয়ে আমি স্টিল আশা ছাড়ছি না, কারণ এরকম অনেক সময় আছে গেছে ওনার, আবার ওখান থেকে ফেরতও আসছেন। সো আমার মনে হয় যে উনি ভালোভাবে ফেরত আসতে পারবেন। না, আমার মনে হয় ট্রু উইকেটে খেলা উচিত, ভালো উইকেটে খেলা উচিত। এবং এই ম্যাচটা আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। আমার মনে হয় যে সামনে যে টেস্ট ম্যাচটা আমরা খেলবো ওই ম্যাচে যেন আবার ভালো একটা উইকেট থাকে, এবং বোলার এবং ব্যাটসম্যান দুজনের জন্য যেন প্রপার হেল্পটুকু থাকে। সো ম্যাচ হেরে গেছি দেখে আবার অনেক বেশি হোম অ্যাডভান্টেজ নেওয়া আমার কাছে মনে হয় না যে এটার প্রয়োজন আছে। এটা ডিপেন্ড করে আসলে কখন কোন অপোনেন্টের সাথে খেলছি। সো আমার মনে হয় যে অপোনেন্টের সাথে খেলছি আমরা, যে ধরনের উইকেট খেলেছি এই ধরনের উইকেটে খেলা উচিত।